আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনারা কিভাবে খুব অল্প সময়ের ভিতরে খুব সুন্দর দেখতে লাগবে এরকম লোগো তৈরি করবেন। তো এই বিষয় নিয়ে আজকে পুরো ভিডিওটি, তো অবশ্যই ভিডিওটি পুরো কন্টিনিউ করতে থাকবেন। যদি আপনি একটি সুন্দর লোগো ক্রিয়েট করতে চান আপনার ফেসবুকের জন্য, আপনার ইউটিউবের জন্য বা আপনার একটি ওয়েবসাইটের জন্য, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। আর যদি ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা উপকার হবে। তো আমাদের লোগোটি মেক করতে হলে একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে, আর এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, সেখান থেকে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, সেটি হলো সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। ক্যানভা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের লগ ইন করতে হবে। ফেসবুক, জিমেল এইগুলোর মাধ্যমে আমরা খুব ইজিলি জয়েন করতে পারবো। তো জয়েন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা একটি লোগো তৈরি করবো। এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লোগো একটি অপশন, এই লোগো অপশনের উপর আমরা ক্লিক করবো। তো এখানে আর অনেক ধরনের অ্যাসপেক্ট রেশিও বা সাইজ রয়েছে, তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে লোগো এটার উপর ক্লিক করবো। তো লোগোর উপর ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে, ফ্রি তারপর পেইড অনেকগুলো টেমপ্লেট এখানে থাকবে। তো এখান থেকে আপনার একটা টেমপ্লেট পছন্দ করতে হবে। পছন্দ করা ছাড়াও আমরা তৈরি করতে পারবো। এর জন্য উপরে চলে আসতে হবে, তারপর ব্ল্যাঙ্কের উপর ক্লিক করতে হবে। তো ব্ল্যাঙ্কের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নতুন সব অপশন চলে আসবে, মানে ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এখান থেকে আমরা টেমপ্লেট, তারপর আপলোড ফটো, এগুলো আমরা নিয়ে এখান থেকে একটা কোয়ালিটিফুল লোগো তৈরি করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড, তারপর ফোল্ডার্স, মোডস, অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনি দেখে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। আমরা একটা টেমপ্লেট সিলেক্ট করব। আমরা এই টেমপ্লেটটি সিলেক্ট করলাম। তো টেমপ্লেটটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি লক আইকন চলে আসছে আর কিছু টেক্সট চলে আসছে। তো এখান থেকে আমরা এই টেক্সটগুলো মডিফাই করে আমাদের নিজের একটা নাম, নিজের ইউটিউবের বা ফেসবুকের একটা নাম এখানে আমরা ইউজার নেমটি দেবো। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের একটা টেমপ্লেট সিলেক্ট করলাম। তো এখান থেকে আমরা এটা মডিফাই করব এবং এই টুলসগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেবো, যাতে আপনারা একটা লোগো তৈরি করে নিতে পারেন খুব ইজিলি। আর আপনারা যাতে কোনো কিছুতে না বাজে বা কষ্ট না হয়, এরকম একটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি এই লোগোটি তৈরি করার মাধ্যমে। তো এখান থেকে এই যে লকের যে কালারটি, এই কালারটি আমরা চেঞ্জ করতে পারবো। এই যে কালারটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে, তো এখানে অনেকগুলো কালার রয়েছে, এগুলো সিলেক্ট করলে দেখবেন অটোমেটিক্যালি এই যে আমাদের লকেটের কালার চেঞ্জ হয়ে যায়, দেখুন। তো আমি একটা এখানে কালার সিলেক্ট করব। আমি এই কালারটি সিলেক্ট করলাম। তারপর এই টেক্সট এইটার উপর ক্লিক করবো। তো এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে, ক্রপ, তারপর ফ্লিপ, তারপর আনগ্রুপ, তারপর পজিশন, এগুলো আপনারা পজিশন এগুলো আপনারা দেখে নেবেন নিজেদের মতন। তো আমি এইটুকু দেখালাম। তারপর এখান থেকে টেক্সটের উপর ক্লিক করব, তারপর এডিটের উপর ক্লিক করবেন। তাছাড়া এখানে আরও কিছু অপশন চলে আসছে, তো এগুলো আপনি ইউজ করবেন। এডিটের উপর ক্লিক করব, তারপর এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নামটি লিখে দেব। আমাদের টেক্সটটা একটা পজিশনে আমরা নিয়ে নিলাম। তো এখানে নিচে একটি টেক্সট দেখতে পাচ্ছেন, এখানে আমরা লিখে দেবো টেক ডক্টর, এটা এখানে আমরা লিখে দিই। তো টেক্সটটা সিলেক্ট করতে হবে, তারপর এডিটের উপর ক্লিক করতে হবে, আমাদের পছন্দের টেক্সটটি লিখে দিতে হবে। এখন চাইলে আমরা এটা অ্যানিমেশনেও পরিণত করতে পারবো, যাতে আমরা ভিডিও করতে চাই। তো আমরা এটা একদম পিকচার করবো, তো অ্যানিমেশনের দরকার নেই। এখানে ক্লিক করে আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারবো। অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে, পেড কিছু অ্যানিমেশন রয়েছে এবং ফ্রি কিছু অ্যানিমেশন রয়েছে, এগুলো আমরা খুব ইজিলি এখানে অ্যাড করতে পারবো। তো এরকম টেমপ্লেট নিয়ে আমরা একটা সুন্দর টেক্সট অ্যাড করে, তারপর টেক্সটের কালার পরিবর্তন করে কিন্তু খুব ইজিলি
একটা লোগো তৈরি করতে পারবো। এখানে কিন্তু অনেক ধরনের টেমপ্লেট আছে, তো আমরা এটা যা তৈরি করেছি এই পর্যন্তই থাক। তখন আমরা এটা সেভ করবো, এর জন্য সেভ একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। তো আপনার এটা ফাইল ম্যানেজার বা গ্যালারিতে অ্যাড হয়ে যাচ্ছে, একটু ওয়েট করতে হবে। তো এই দেখলেন আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতর আমরা খুব একটি সুন্দর লোগো তৈরি করতে পারলাম। এই ভিডিওর ভিতরে কিন্তু আমি পুরো দেখিয়ে দিলাম কীভাবে একটি লোগো তৈরি করতে হয়। এই অ্যাপ্লিকেশনটির ভিতরে কিন্তু অনেকগুলো টেমপ্লেট দেওয়া থাকে। এই টেমপ্লেটের মাধ্যমে কিন্তু যে কোনো লোগো আপনারা তৈরি করতে পারবেন আপনার পছন্দ মতন। তো এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট রয়েছে। তো এই ভিডিওর ভিতরে যদি আপনারা কিছু না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আবার সেই জায়গা থেকে দেখতে পারেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের কাছে, কমেন্টে জানাবেন কেমন লাগলো। পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই লিখে দেবেন। আর যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।